জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। ঢাকা বরিশাল মহাসড়কের বরিশালের যে বাকেরগঞ্জ উপজেলার অংশ রয়েছে সেখান থেকেই কিন্তু সরাসরি আজকের এই মহাসড়কের যে চিত্র সেটি কিন্তু জনকণ্ঠ ডিজিটালের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের যে ফুটপাত, বিশেষ করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সড়কটির যে ফুটপাত, আর সেই ফুটপাত কিন্তু এখন বর্তমানে কিন্তু জঙ্গলে ঢেকে গেছে। বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখি যে 2022 সালে পদ্মা সেতু চালুর পরে এই সড়কটিতে কিন্তু বিগত সময়ের চেয়ে কয়েক গুণ পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ কিন্তু এই সড়কের যে সেই দুই পাশে কিন্তু মূলত যে ফুটপাত, সেই ফুটপাত নির্মাণ করে দিয়েছিলেন জনসাধারণের চলাচলের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ফুটপাত 2022 সালে নির্মাণের পর থেকেই কিন্তু সড়ক জনপদের যে সুদৃষ্টি না থাকায় সেই সড়কের দুই পাশ কিন্তু একেবারেই জঙ্গলে ছেয়ে গেছে। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে সেই সড়কের যে চিত্র সেটাই কিন্তু আজকের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা সেই মহাসড়কটির যে বাকেরগঞ্জের অংশ সেখান থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে সড়ক জনপথ থেকে কিন্তু সড়কের দুই পাশে যে 3 ফুট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফুটপাত নির্মাণ করা ছিল, সেখানে কিন্তু সড়ক জনপথ থেকে একটি মার্জিন করা ছিল। সেই মার্জিন কিন্তু অনেক আগেই যে আগাছা, সেই আগাছায় ঢেকে গিয়েছিল। এরপর কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সড়কের যে মাঝখান, সেখানেই কিন্তু এখন সেই যে জঙ্গল বা আগাছা সেটি কিন্তু একদম সড়কের মাঝখানে চলে এসেছে। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই মহাসড়কটি দিয়ে কিন্তু দক্ষিণ অঞ্চলের সাথে উত্তর এবং দেশের যে পশ্চিম অঞ্চল, বিশেষ করে রাজশাহী, খুলনা, ঢাকা সহ যে বিভিন্ন বিভাগ, সেখানে কিন্তু একমাত্র আসা যাওয়ার এই সড়কটি কিন্তু এখন একেবারে ফুটপাতবিহীন। এবং সেখানে কিন্তু প্রতিদিন কিন্তু এই সড়কটি দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। এবং বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখি যে যাত্রীবাহী যে বাসগুলো আছে সেইগুলো কিন্তু যখন সড়কের পাশ দিয়ে ক্রস করে ওভারটেক করতে যায়, তখন কিন্তু সড়কের যে জঙ্গল, সেই জঙ্গলের ভিতর কিন্তু বিভিন্ন রকম পরিবহন ঢুকে যায়। এবং এ কারণেই কিন্তু সবসময় এই সড়কে ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে। দর্শক, আমরা কিন্তু এখানে যারা পথচারী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে সাধারণ মানুষ যে হাঁটার জায়গা, যে ফুটপাত, সেটি কিন্তু দীর্ঘদিন সময় থেকেই এভাবে আগাছা এবং জঙ্গলে ঘেরা। এবং তারা অভিযোগ করে জানিয়েছেন যে বিষয়টি সড়ক জনপথের সুদৃষ্টি না থাকার কারণেই কিন্তু একদম সড়কটি এভাবে জঙ্গলে ছেয়ে গেছে। দর্শক, আমরা কিন্তু আজকের আপনাদের সেই সড়কের যে ভয়াবহ চিত্র সেটি কিন্তু এখন দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই সড়কে যারা যানবাহন চালাচ্ছে, যারা চালক রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে এই সড়কের জঙ্গল যদি অপসারণ না করা হয়, যে কোনো সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ঢাকা বরিশাল এই মহাসড়কে। এবং যারা পরিবহন চালক তারা কিন্তু দাবি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন সড়ক থেকে এই সকল আগাছা জঙ্গল পরিষ্কার করে সড়কটি নিরাপদ সড়কে পরিণত করা হয়। জিয়াউল হক, এখন দৈনিক জনগণ।